কারণ আমি চাই যে যে যেটা নিয়ে সুখে থাকে তাকে থাকতে দেওয়া উচিত। আমার ভালো মন্দতে হাত না দিলেই হবে। কিন্তু এখন আজকে যে ইস্যুটা দাঁড়িয়েছে সেখানে আমাকে নিচু করা হয়েছে, ছোট করা হয়েছে। কেন সে আমাকে কথা দিয়ে, আমাকে আশ্বাস দিয়ে সে কাজটা কেন করলো? আর তার কথা মতো কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিউজ করিয়েছি, তাহলে আমার কথার কোনো ভ্যালু থাকলো না। হুবলি ইস্যুতে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস এবং সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস কি বললেন তার আংশিক কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই শুনে নিলেন। তিনি আপাতত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো কথোপকথন বলতে চান না, কারণ মেগাস্টার শাকিব খানের কোনো ক্ষতি হোক তিনি সেটা চান না। তিনি সবসময় চান মেগাস্টার শাকিব খান সুখে থাকুক, ভালো থাকুক, এটা সবসময় চায়, অপু বিশ্বাসের এইটাই চাওয়া। তবে এখানে কথা হচ্ছে শাকিব খান কিন্তু অপু বিশ্বাসকে কথা দিয়েছিল কিছুদিন আগে তারা দ্বিতীয় বিবাহ করবে। তবে সেই বিষয়টা এখন কিন্তু ধামাচাপা পড়ে গেছে বুবলি ইস্যুতে। আমরা অনেকেই জেনে গেছি বুবলির পেটে দ্বিতীয়বার বাচ্চা এসে গেছে এবং এই বাচ্চাটা নিয়ে যত গুঞ্জন কিন্তু নেট দুনিয়া ছড়িয়ে ছিটে পড়েছে। আর সেই ইস্যুতেই অপু বিশ্বাস আর মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় বিয়ে হচ্ছে না, কারণ মেগাস্টার শাকিব খানকে তিনি আর বিপদে ফেলতে চান না। তিনি মেগাস্টার শাকিব খানকে বুবলির জন্য ছেড়ে দিয়েছেন। 19 তারিখ মনে আছে আমার, জানুয়ারি পার ডিসেম্বর পার ফেব্রুয়ারি 19 তারিখে সাকিব হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল। তখন আমাকে ওইখান থেকে মনি ফোন করে বললো দিদিও আসবে। আমি বলছি, প্রথম বাচ্চাকে দেখবে জিনিস দিয়ে দেখতে হবে। তো পরে বলছে জিনিস কি জিনিস, ও তো এখান থেকে আসছে। আমি বলছি না, তার মধ্যে আমার ছেলে বেবি, ওকে জিনিস দিয়ে দেখতে হবে। তো বলছে যে দিদি তাহলে আমরা টাকা দিয়ে দিই, আপনি কিনে নিয়ে আসেন। আমি বলছি এইটুকু সময় ওর নেই, 2 মাস হয়ে গেল আমার বাচ্চা এখানে, ও নিজে থেকে কিনে আনবে না? মানে তোমারই বলে দিতে হচ্ছে যে হ্যাঁ, প্রথম বাচ্চার মুখ দেখতে হলে হ্যাঁ, জিনিস জিনিস দিয়ে দিয়ে দেখতে হবে। যেহেতু আমার ছেলে বেবি, জিনিস ছাড়া তো আমি দেখতে দিব না। ইনফ্যাক্ট আমার বিয়ের পরেই আমি কিছু পাই নাই, আমার শ্বশুর শাশুড়ি তুমি তো আমার বিয়েটাই বিয়েতে গোপন কিছু রেখেছো, দেয়নি। বিয়ের গোপন রাখলে আর মানে কি ঘরে পাবে? ঘরেও তো দেয় না, যে ঈদ যায় কত কিছু দেয়, তখনই তো দেয় নাই। কিন্তু আমি শুনেছি তুমি নাকি অনেক কিছু করেছো তাদের জন্য, ঈদে হ্যাঁ, হোক সবসময় হোক। সব সময় করতাম, যেহেতু আমি ওয়ার্কিং বউ ছিলাম তো, এই জন্য। আচ্ছা, বিয়ের রহস্যটা বলো, কে কে ছিল তোমার বিয়েতে সাক্ষী হিসেবে? আমার মেজো বোন, তারপরে ছিল হচ্ছে সাকিবের ওই যে কাজিনটা, মানে কাজিন সেক্রেটারি ম্যানেজার হুম হুম। মনি, আর আমাদের এক প্রডিউসার উকিল বাবা ছিলেন, মামুন। আচ্ছা। তখন আমি বাসাবি থেকে বাবুর জন্য একটা চেন আর একটা হাতের বালা নিয়ে আমি বসে আছি। সাকিব আসলেন, পরিয়ে দেবে পরিয়ে এবার। দিলেন, পরে বললো দামটা কত হয়েছে একটু জিজ্ঞেস করতো মনি, আমি পাশে বসা। তাই আমি আমার মনির ভাইকে বললো, মনির ভাই এত টাকা হয়েছে। ও আচ্ছা। এটা হচ্ছে বাচ্চাকে ফার্স্ট দেখলেন। এখন আমরা যেটা শুনছি যে তোমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে, তুমি সেটা মেনে নিয়েছো, সেটা শেষ পর্যন্ত এসে কেন হুট করে মেনে নিলে, কারণটা কি? আপু, আমি বরাবরই চেয়েছি যে আমাদের প্রত্যেকটা মানুষই আমরা মানুষ, আমাদের ভিতরেও কিছু গোপনীয়তা থাকে বা ভালো মন্দ থাকে। সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না, বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অব্দি আসাটা হুম হুম। যায় না। আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক, যাতে ড্রয়িং রুম অব্দি না হুম আসুক। হুম। বাট ভাগ্যের পরিহাসে এখন এমন হয়ে গেছে ড্রয়িং রুম নট দ্যাট 14 কোটি মানুষই জানে। আর আমার অলওয়েজ এখন একটা মাত্রই চিন্তাধারা, আমার কাজ যে এখন আমি করছি, যে একটু আগে তুমি বললা যে তুমি যে সিনেমা করছো, নিজেকে শোকাচ্ছ, এই সব কিছু কিন্তু আমার ছেলেকে টার্গেট করি, যে আমার বাচ্চা যেন ভালো থাকে সবকিছু মিলে। এটা ভালো দিক যে তুমি কথা বাড়াচ্ছ না, কথা না বাড়ালেও কথা বেড়ে যায় এবং কথা প্রসঙ্গেই চলে আসে। আর যেহেতু তোমার সাথে জড়িত দুটো প্রাণ, তুমি, সাকিব খান এবং তোমার ছেলে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে ব্যাপারগুলো ক্লিয়ার হলে তখন ভালো হয়। ক্লিয়ারটা তখন হওয়া যেত যদি শাকিব খান নিজেও টিভি বা চ্যানেলগুলোতে আসতেন। উনি তো মানে হ্যাঁ, পালিয়ে তুমি একাই বেড়াচ্ছেন। আসছো, তুমি হ্যাঁ, একাই বলছো, কিন্তু তার পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথা বা কোনো তার মন্তব্য তো তিনি ভাষা করছেন জানা না। নেই। সে বলবে কি? একটা কথা, যেটা তোমাদের 8 বছরের বিয়ের ব্যাপারটা গোপন ছিল, তখন হ্যাঁ, পর্যন্ত সুন্দরভাবে তোমরা সংসার করে গেছো, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। না। তো কারণ কি যখনই, তখন তো আমি বেবি নিতে চাইনি। আচ্ছা, ব্যাপারটা কি বেবি নেওয়ার জন্য বেবিকে নাকি ইস্যু? বেবিকে নিয়ে লাইভে আসার না, জন্য, না, না। এটা নাকি ইস্যু তৈরি করেছে অন্য সে। কোনো বিষয় এর মধ্যে আছে? না, কোনো বিষয়ই নেই। এখানে শুধুমাত্র আমাকে যখন আমি জানালাম যে আমি কনসেপ্ট করেছি, আমার বেবি কনসেপ্ট করার পরে সাকিব আমাকে 2টো পথ দেখিয়েছিলেন। হয় বেবিকে অ্যাবর্শন করো, আদারওয়াইজ তুমি সংসার করো।